সিট এক্সামের ইউজার ম্যানুয়াল 2024 ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশান এটা পাবলিশ করেছে। প্রত্যেককে এক্সিট এক্সামে বসতেই হবে এবং এক্সিট এক্সামে পাস করলে তবেই কিন্তু রেজিস্ট্রেশন পাওয়া যাবে। তার জন্য আপনারা সবাই একটু কনসেপচুয়াল পড়াশোনা করুন। আমি তার একটা ছোট্ট ক্লিপ আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে ইউজার ম্যানুয়াল ফর অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান। এই ডিপিইই মানে হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম, ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম অক্টোবর 2024। এখানে ওভারভিউ সম্পর্কে বলেছে। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম ডাউনলোড করতে হবে এবং অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে এবং রেজিস্ট্রেশন ফর্মে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন। কোন এরিয়া, কোন সিটিতে আপনি পরীক্ষা দিতে চান সেটা মেনশন করতে হবে। অনলাইন পেমেন্ট করতে হবে এবং এই যেটা আপনি করলেন, ফর্ম ফিল আপ করলেন, তার একটা প্রিন্ট আউট বের করে রাখবেন। আমি এই নিয়ে খুব ডিটেলস আলোচনা করব আমার ভিডিওতে, বাট আপাতত আমি একটু দেখিয়ে দিই। দ্য স্টেপ 1, ইউজার আইডি পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম তারপর পাওয়া যাবে, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান, আপলোড ডকুমেন্টস, আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ফার্মাসির মার্কশিট, ফার্মাসির সার্টিফিকেট, এগুলো আপলোড করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আপলোড করতে হবে। কোন সিটিতে টেস্ট দিবেন সেটা আপলোড করতে হবে। একটা ফাইনাল এডিট উইন্ডো থাকে। ফাইনাল এডিট উইন্ডো বলতে বেসিক্যালি আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাকে কারেকশান করার একটা সুযোগ পাবেন। তার জন্য বোর্ড কিন্তু আমাদের ন্যাশনাল ফার্মাসি এক্সামিনেশান বোর্ড কিন্তু ডাক্তারির হায়ার এক্সামিনেশানও কন্ডাক্ট করে, যেটা আপনার ডিএনবি এক্সাম কন্ডাক্ট করে। তো তারা কিন্তু আপনার একটা কারেকশান উইন্ডো খুলবে। টাইম ফ্রেম, কারেকশান উইন্ডো হচ্ছে সেইটুকু টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমের মাধ্যমে আপনি কিন্তু কারেকশান করতে পারবেন। পার্সোনাল ডিটেলস চাইছে এখানে, ফাদার্স নেম, মাদার্স নেম, জেনারেল কাস্ট না শিডিউল কাস্ট, আপনার যে কোনো একটা ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশান অ্যাড্রেস লাগবে। কোয়ালিফিকেশান মাধ্যমিকের থেকে একদম পুরো ডিপ্লোমা ইন ফার্মাসি পর্যন্ত। পাসপোর্ট সাইজের ফটো আপনি খুব পরিষ্কারভাবে আপলোড করতে পারেন, অথবা লাইভ ফটো আপনি আপলোড করতে পারেন। লাইভ ফটো আপলোড করতে গেলে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই সাদা হওয়া উচিত এবং প্রপারলি আলো থাকা উচিত এবং প্রপার কিলোবাইটে ডাইমেনশান হওয়া উচিত। আপলোড করতে হবে। এখানে 1 MB সাইজ মেনশান করে দিয়েছে বিভিন্ন মার্কশিট টার্কশিট এগুলোকে আপলোড করার জন্য। আপনি কোন স্টেটের কোন সিটিতে পরীক্ষা দিতে চান, এটা প্যান ইন্ডিয়া পরীক্ষা হবে তো, তারপরে যে কোনো সিটিতে যে কোনো স্টেটে আপনি পরীক্ষা দিতে পারেন। মানে যারা মধ্যপ্রদেশের স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছেন, পড়াশোনা করছেন, তারা তাদের স্টেটে পরীক্ষা দিবেন সিটি নির্ধারণ করে। যারা ওড়িশার স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হয়েছেন, তারা তাদের স্টেটে সিটি নির্ধারণ করে পরীক্ষা দেবেন। আমরা সবাইকে গাইড করব। যখন আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে আমরা এক্সিট এক্সামের ফুল গাইড করব। সো আমরা এক্সিট এক্সাম নিয়ে ডিটেলস ভিডিও করব, কোনো সমস্যা কিছু নেই।